যাদের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে তারাই একমাত্র জনগণের কথা তুলে ধরতে পারবে, সামগ্রিকভাবে দেশকে সেদিকে পরিচালনা করতে সক্ষম হবে। আমরা কিছু সংখ্যক মানুষের পাশে হাতে দাঁড়াতে সক্ষম হয়েছি আমাদের সীমাবদ্ধতা লিমিটেশনের ভেতর দিয়ে। আমাদেরকে যদি সামগ্রিকভাবে একটি বৈষম্যহীন থেকে আরম্ভ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই এখানে সকলের পার্টিসিপেশন লাগবে, এখানে জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হতে হবে। আমরা আমাদের বক্তব্য জনগণের সামনে নিয়ে উপস্থিত হয়েছি, আমরা মনে করি অন্যান্য যারা আছেন তারাও জনগণের সামনে উপস্থিত হবেন। জনগণই ডিসাইড করে নেবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনার। কাজেই এই বিষয়টিতে যত দেরি হবে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। একটি বিষয়ে অনেকেই বলছেন ইদানিং, যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। কাজেই দেশকে যদি একটি স্টেবল সিচুয়েশনের ভিতরে আনতে হয়, দেশকে যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হয়, দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয়, তবে তার দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। আমরা সকল সময় মনে করি এই দেশের মূল মালিক বাংলাদেশের জনগণ। কাজেই বাংলাদেশের জনগণের সেই অধিকার আছে এই দেশ নিয়ে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের। এবং পৃথিবীতে আমরা মুখে সকলেই গণতন্ত্রের কথা বলি, সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকে। সেটি আগেই বলেছি আমি, সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি জাতীয় পর্যায়ের হোক, নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত প্রকাশ করে থাকে, সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায়, তারা দেশকে কি বলতে চায়, তারা রাজনীতিবিদ সহ সকলকে কি বলতে চায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ এসব কাজ করে থাকে। কাজেই জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দিতে হয়, দেশ কিভাবে কি হবে এই বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের। আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম।